নমস্কার, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি চলতরিতের পার্ট 2 নিয়ে, অর্থাৎ আজ নেক্সট 10টি কোশ্চেন নিয়ে আলোচনা করব। কোশ্চেন নাম্বার 11 কি আছে দেখি। রোধের মাত্রা কোনটি? রোধের ফর্মুলা কোথা থেকে আমরা পাবো? আমরা ওহমস ল থেকে পাবো। ওহমস ল তার মানে V = IR। আর হচ্ছে রেজিস্ট্যান্স, আর এর মাত্রা আমাদের জানতে চেয়েছে, অর্থাৎ R আমরা V/I লিখতে পারি। V মানে কি? বিভব প্রভেদ। বিভব প্রভেদকে আর কিভাবে লেখা যায়? W/Q। W কৃতকার্য, Q মানে আধান, বাই I অর্থাৎ কারেন্ট। তার মানে তার পরের স্টেপে আমরা কি লিখব? W/Q × I। এই কিউটাকে আমরা কি লিখতে পারি? কিউ অর্থাৎ আধান, কিউটাকে আমরা লিখতে পারি I × T। I মানে হচ্ছে তড়িতাধান, T মানে হচ্ছে সময়। নেক্সট স্টেপে আমি যদি গুণ করি তাহলে পাবো W/I² T। আচ্ছা, এখানে তোমরা ডাব্লিউটাকে চেঞ্জ করে দাও। ডাব্লিউ মানে হচ্ছে কৃতকার্য, তো কৃতকার্যকে আমরা কিভাবে লিখতে পারি? কৃতকার্য মানে আমরা জানি F × S, অর্থাৎ বল ইন্টু সরণ। এবার আমার প্রত্যেকটার মাত্রা আমি জানি, কিভাবে সেগুলো লিখব? F মানে হচ্ছে ফোর্স, F এর মাত্রা কত? mL/T⁻²। এটা তোমাদের মনে রাখতে হবে। ফোর্সের মাত্রা কিন্তু তোমাদের সকলকেই মনে রাখতে হবে। তারপর চলে আসি F-এ। F মানে হচ্ছে দূরত্ব, অর্থাৎ এখানে আমরা কি লিখতে পারি? L লিখতে পারি। I²টাকে কিছু চেঞ্জ আমরা করব না, I² লিখে দিলাম। T মানে হচ্ছে সময়, অর্থাৎ এখানে আমরা কি লিখব? T লিখব। এবার পুরো জিনিসটাকে যদি আমরা ক্যালকুলেট করি কি পাবো? M, এখান থেকে কি পাবো? L²। নেক্সট T⁻² কত পাবো? -3 পাবো। ওপরে -2 অলরেডি আছে আর নিচে T আছে, তো এটা একেবারে -3 হয়ে যাবে। আর পাবো I⁻², অর্থাৎ অপশন নাম্বার এ হচ্ছে তোমাদের সঠিক উত্তর। এই রোধের মাত্রা তোমাদের মুখস্থ রাখার কোনো বিষয় নয়, তাই তোমাদেরকে এক্সাম হলে ক্যালকুলেট করেই নিতে হবে। তাই কিভাবে ক্যালকুলেশন করতে হবে সেটা তোমাদেরকে শিখে নিতে হবে। চলে আসি নেক্সট কোশ্চেনে, অর্থাৎ কোশ্চেন নাম্বার 12। 5 ওহম ও 20 ওহম রোধ দুটি সমান্তরাল সমবায়ে যুক্ত আছে, এদের তুল্য রোধ কত? সমান্তরাল সমবায়ে আগে আমরা ছবিটা ড্র করে নিই। সমান্তরাল সমবায় কথাটির অর্থ হলো আমাদের দুটো রেজিস্ট্যান্সেরই দু প্রান্তের বিভব প্রভেদ সমান হবে, যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে কারেন্ট। ধরো উপরের রেজিস্ট্যান্সকে আমি R1 লিখলাম, নিজের রেজিস্ট্যান্সকে আমি R2 লিখলাম। R1 মানে আমাদের এখানে 5 ওহম আছে, R2 মানে হচ্ছে আমাদের 20 ওহম আছে। এই দুটো রেজিস্ট্যান্সকে আমি ব্যবহার করব না, তার বদলে আমরা একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স বার করব। মানে এটা আমরা দুটো রেজিস্ট্যান্স ব্যবহার না করে আমরা একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স বার করব বা ব্যবহার করব। সেই রেজিস্ট্যান্সটাই আমাদের তুল্য রোধ, অর্থাৎ R ইকুইভ্যালেন্ট। কি ফর্মুলা আছে সমান্তরাল সমবায়ের ক্ষেত্রে? 1/R ইকুইভ্যালেন্ট = 1/R1 প্লাস 1/R2। তাই তো? আমরা যদি ভ্যালু পুট করি কি পাবো? 1/5 প্লাস 1/20। 5 আর 20 লসাগু কত হয়? 20 হয়। 4 5 20 প্লাস 1, অর্থাৎ 5/20। আমরা যদি ক্যান্সেল আউট করি কত পাবো? 1/4। তাই তো? এখানে প্রত্যেক কটা কি আছে? এখানে প্রত্যেক কটা আর এর তোমার একক হচ্ছে ওহম। এবার 1/R ইকুইভ্যালেন্ট সমান 1/4, কিন্তু আমাদেরকে জানতে চেয়েছে R ইকুইভ্যালেন্ট কত? অর্থাৎ R ইকুইভ্যালেন্ট হয়ে যাবে আমাদের 4 ওহম, অপশন নাম্বার ডি। তোমরা তো এটা এইভাবে ক্যালকুলেট করতেই পারো, কিন্তু আমরা যদি সরাসরি এই ফর্মুলাটা থেকে আমরা কি পাবো? ধরো 1/R ইকুইভ্যালেন্ট = কি পাবো? নিচের লসাগু কত হয়? R1 R2, আর উপরে কত হবে? R1 প্লাস R2।
আর তুমি যদি ম্যাথামেটিক্যালি লিখতে চাও তাহলে এখানে তোমরা লিখতে পারো, প্রথমে হবে কি R2 প্লাস R1, তাই তো? তোমরা যদি এই ফর্মুলাটা মনে রাখো, অর্থাৎ R ইকুইভ্যালেন্ট ইজ ইকুয়াল টু R1 ইন্টু R2 ডিভাইডেড বাই R1 প্লাস R2, তোমরা সোজাসুজি ভ্যালু পুট করে দেবে এবং তোমরা খুব সহজে অঙ্কর উত্তর পেয়ে যাবে। এই ফর্মুলাটা তোমাদেরকে মনে রাখতে হবে, সেক্ষেত্রে তোমরা সহজে ক্যালকুলেশন করতে পারবে। চলে আসি 13 নম্বর কোশ্চেনে। কোনটি রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে হ্রাস পায়? পরিবাহী, অর্ধপরিবাহী, অতিপরিবাহী, অন্তরক। এখানে দেখো পরিবাহী লেখা আছে। পরিবাহী মানে হচ্ছে আমরা কি বলবো, পরিবাহী হচ্ছে কি আমাদের কারেন্ট ফ্লো করে, তাই তো? তাই পরিবাহীর রোধাঙ্ক উষ্ণতা বাড়ার সাথে সাথে কিন্তু বৃদ্ধি পায়। ধরো আমি এখানে ছবি আঁকছি, এই হচ্ছে আমাদের রোধাঙ্ক আর এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে উষ্ণতা। এখানকার ছবিটা হবে কি উষ্ণতা বাড়ার সাথে সাথে আমাদের রোধাঙ্ক বৃদ্ধি পাচ্ছে। নেক্সট আছে অর্ধপরিবাহী। অর্ধপরিবাহীতে কি হবে? অর্ধপরিবাহীতে হবে আমাদের উষ্ণতা বৃদ্ধির সাথে রোধাঙ্ক হ্রাস পায়। অর্থাৎ কিভাবে ছবিটা হবে তোমরা দেখে নাও, রোধাঙ্ক উষ্ণতা। নেক্সট আমরা ড্র করব অতিপরিবাহী। অতিপরিবাহীতে আমরা জানি একটা নির্দিষ্ট টেম্পারেচারে এসে পরিবাহীর রোধ কি হয়, শূন্য হয়ে যায়। আমরা ওয়াই অ্যাক্সিস বরাবর রোধাঙ্ক প্লট করছি এবং এক্স অ্যাক্সিস বরাবর উষ্ণতা প্লট করছি। এটা হচ্ছে আমাদের সেই ক্রিটিক্যাল টেম্পারেচার। আর অন্তরক কী হবে? অন্তরকের সাথে তো কারেন্টের কোনো লেনদেনই নেই। তাহলে এইখানে আমাদের সঠিক উত্তর হবে অপশন নাম্বার বি, অর্থাৎ অর্ধপরিবাহী, যেহেতু এটি রোধাঙ্ক উষ্ণতা বাড়ার সাথে সাথে হ্রাস পায়। চলে আসি কোশ্চেন নাম্বার 14তে। নিচের কোনটিতে ফ্লেমিংয়ের বাম হস্তের নিয়ম প্রযোজ্য হয় না? বৈদ্যুতিক মোটর, বৈদ্যুতিক পাখা, বার্লো চক্র, তড়িৎ চুম্বক। বৈদ্যুতিক পাখা, বৈদ্যুতিক মোটর, বার্লো চক্র, এই তিনটেতেই আমরা ফ্লেমিংয়ের বাম হস্তের প্রয়োগ দেখতে পাই। যেটির ক্ষেত্রে নিয়ম প্রযোজ্য হয় না সেটি আমাদের উত্তর করতে হবে, অর্থাৎ এখানে উত্তর হবে অপশন নাম্বার ডি, তড়িৎ চুম্বক। চলে আসি 15 নাম্বার কোশ্চেনে। 240 ভোল্ট 60 ওয়াট বাতির রোধ কত? ওয়াট লেখা আছে, তার মানে এটা হচ্ছে আমাদের পাওয়ার, অর্থাৎ পি ইজ ইকুয়াল টু আমি কি লিখলাম 60 ওয়াট। আর হচ্ছে আমাদের এখানে ভোল্টেজ কত দেওয়া আছে 240 ভোল্ট। বাতির রোধ আমাদেরকে নির্ণয় করতে বলেছে। আমরা জানি পাওয়ারের ফর্মুলা পি ইজ ইকুয়াল টু ভি ইন্টু আই। এখানে দেখো পি এর ভ্যালু জানি, ভি এর ভ্যালু জানি, আই এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে, কিন্তু যেহেতু আমাদের রোধ বলা আছে, রোধ ক্যালকুলেট করতে হবে, তাই আই নিয়ে আমাদের কোনো কাজ নেই। তাহলে আইটিকে আমাদের কী হবে, আর এ কনভার্ট করতে হবে, এবং কে কনভার্ট করতে সাহায্য করবে? সেই আমাদের কুলম্বস ল, ভি ইজ ইকুয়াল টু আই। আর এখান থেকে আমরা পেয়ে যাব আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। আর দেরি না করে তোমরা পুট করে দাও আই ইজ ইকুয়াল টু ভি বাই আর, অর্থাৎ ভি স্কোয়ার বাই আর। তোমরা এইভাবেও লিখতে পারো আর ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই পি। দেখো প্রত্যেক কটার ভ্যালু আমরা জানি। ভি স্কোয়ার অর্থাৎ 240 ইন্টু 240, পি অর্থাৎ 60, এর একক হবে ওমসে। 0 0 কেটে গেল, 6 দিয়ে 24 কেটে গেল, অর্থাৎ 240 ইন্টু 4, 0 4 4 16, 6 হাতে 1, 4 2 8 আর 1 9, অর্থাৎ 960 ওম হচ্ছে এর উত্তর, অপশন নাম্বার এ। যদি এখান থেকে আমাদের কারেন্ট ক্যালকুলেট করতে বলতো তাহলে আমরা এই আইটিকে চেঞ্জ করতাম না, আরে কনভার্ট করতাম না, সরাসরি আমাদের এখান থেকে উত্তর বার করে নিতে পারতাম। যেহেতু আমাদেরকে বলা হয়েছে রোধ ক্যালকুলেট করতে, তাই আইটিকে আমরা চেঞ্জ করে রেজিস্ট্যান্সে নিয়ে গেছি। চলে আসি 16 নম্বর কোশ্চেনে। 3 ওহম ও 6 ওহমের দুটি রোধ শ্রেণী সমবায়ে যুক্ত থাকলে তাদের তুল্য রোধ কী হবে? আমরা প্রথমে ছবিটা এঁকে নিই। এই হচ্ছে আমাদের প্রথম রেজিস্ট্যান্স R1, যেটা দেওয়া আছে ধরো 3 ওহম, আর নেক্সট রেজিস্ট্যান্স ধরো R2, যেটা দেওয়া আছে ধরো 6 ওহম।
এবার এই দুটো রেজিস্ট্যান্স ব্যবহার না করে আমরা একটা সিঙ্গেল রেজিস্ট্যান্স ব্যবহার করতে চাই, যেটি হচ্ছে আর ইকুইভ্যালেন্ট। এই আর ইকুইভ্যালেন্টের ভ্যালু আমাদের জানতে চেয়েছে। শ্রেণী সমবায়ে আর ইকুইভ্যালেন্টের ভ্যালু আমরা বার করব R1 প্লাস R2। সিম্পল যোগ করে যাও, 3 প্লাস 6, অর্থাৎ এখানে উত্তর হয়ে যাবে 9 ওহম, অপশন নাম্বার বি। চলে আসি 17 নম্বর কোশ্চেনে। রোধের শ্রেণী সমবায়ে প্রতিটি রোধের ক্ষেত্রে কোন রাশিটি অপরিবর্তিত থাকে? এখানে আবার একটা আমি ছবি আঁকছি। ধরো আমাদের দুটো রোধ যুক্ত করেছি, একটা সিঙ্গেল ব্যাটারি সোর্স থেকে দুটো রোধ আমরা যোগ করেছি, একটা হচ্ছে R1, একটা হচ্ছে R2। ব্যাটারি থেকে কারেন্ট ফ্লো করবে, দুটো রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে যাবে। তাহলে কি এখানে চেঞ্জ হবে? এখানে আমাদের ভোল্টেজ চেঞ্জ হয়ে যাবে, বাট কারেন্ট আমাদের এখানে সেম থাকবে। তাই এখানে অপরিবর্তিত কোনটা থাকবে? অপরিবর্তিত থাকবে আমাদের তড়িৎ প্রবাহ, অর্থাৎ অপশন নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলে আসি 18 নম্বর কোশ্চেনে। অওহমীয় পরিবাহীর ক্ষেত্রে ভি ভার্সেস আই লেখচিত্রটি হবে। ওহমীয় পরিবাহীর ক্ষেত্রে ভি ভার্সেস আই লেখচিত্র কোনটি হবে? এখানে 4টি অপশান দেওয়া আছে। ওহমীয় পরিবাহী কথাটির অর্থ হলো যেটি ওমস ল মেনে চলে, অর্থাৎ ভি ইজ ইকুয়াল টু আই আর। এখানে দেখো ভি দেওয়া আছে ওয়াই অ্যাক্সিস বরাবর আর আই দেওয়া আছে এক্স অ্যাক্সিস বরাবর, অর্থাৎ ভি বাই আই। ভি বাই আই মানে এখানে আমরা কি দেখব? রেজিস্ট্যান্স, তাই তো? দেখো আমরা ভি বাই আই কোনখান থেকে পাবো? আমরা পাবো অপশন নাম্বার সি, এটা থেকে। কারেন্টের ভ্যালু যত বাড়াবো আমাদের ভোল্টেজেও সেই হারে চেঞ্জ হবে, তাই অপশন নাম্বার সি হচ্ছে আমাদের সঠিক উত্তর। চলে আসি 19 নম্বর কোশ্চেনে। দেখো আর রোধের একটি পরিবাহী তারকে সমান দুভাগে ভাগ করে টুকরো দুটি সমান্তরাল সমবায়ে যুক্ত করলে তুল্যরোধ কত হবে? এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। প্রথমে দেখো আমাদের একটা দেখো এটা আমাদের একটা পরিবাহী তার আছে। এটার দাঁড়াও আমি ছবিটা ভালো করে আঁকার চেষ্টা করি। দেখো এই হচ্ছে আমাদের একটি পরিবাহী তার। এর রেজিস্ট্যান্স আমাদের দিয়ে দিয়েছে কি? আর ওহম, আর এর লেন্থ হলো এল। আমরা লেন্থ দিয়ে আর রেজিস্ট্যান্সের একটা ফর্মুলা পাই। কি ফর্মুলা? আর ইজ ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ। রো মানে কি তোমরা সবাই জানো, রোধাঙ্ক। বাট এখানে তারটিকে মাঝখান থেকে দু টুকরো করেছি, অর্থাৎ আমরা দুটো টুকরো পেয়েছি। এই একটি তার পেয়েছি, আর একটি তার এইটা পেয়েছি। এতে কি চেঞ্জ হয়েছে? এখানে আমাদের লেন্থটা ভাগ হয়ে গেছে, অর্থাৎ এল বাই টু, কিন্তু আমাদের ক্রস সেকশনাল এরিয়ার কিন্তু কোনো চেঞ্জ হয়নি, তার মানে আমাদের এটা এই আছে। এখানে একটা রেজিস্ট্যান্স পেয়ে গেলাম R1, এখানে আলাদা একটা রেজিস্ট্যান্স পেয়ে গেলাম R2। তার মানে R1 আমরা কিভাবে লিখব? রো ইন্টু এল বাই টু বাই এ। রো কেন লিখলাম? কারণ তারটা আমার সেমই আছে, তাই আমাদের রোধাঙ্কের কোনো চেঞ্জ হবে না। R2 কিভাবে লিখব? R2 লিখব রো ইন্টু L2 বাই এ। হলো, তার মানে R1 এবং R2 দুটোই আমাদের সমান। তাহলে আমি সিঙ্গেল R1 ইজ ইকুয়াল টু R2 লিখতে পারি। তো সেটা কি লিখব? রো ইন্টু এল বাই টু এ, তাই তো? দেখো এটাকে আমরা সাজিয়ে গুছিয়ে এইভাবেও লিখতে পারি, হাফ ইন্টু রো ইন্টু এল বাই এ, এটাও আমরা লিখতে পারি। কিন্তু রো এল বাই এ এইটিকে আমরা কি জানি? এটিকে আমরা জানি তার ভ্যালু হচ্ছে আর। দেখো আমরা প্রথমেই লিখে রেখেছি। তাহলে R1 আর R2-র ভ্যালু হলো কি? আর বাই টু। এবার আর বাই টু এই দুটো রোধকে কি করা হয়েছে? সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়েছে, অর্থাৎ আমাদের জানতে চেয়েছে আর ইকুইভ্যালেন্ট। তোমাদের আগেই বলেছি আর ইকুইভ্যালেন্ট আমরা একটা ফর্মুলা দিয়ে মনে রাখবো, যেটা হচ্ছে কি? R1 ইন্টু R2 বাই R1 প্লাস R2।
আমরা ভ্যালুগুলো পুট করে দেব। R1 এবং R2 এর ভ্যালু কি হচ্ছে R/2, তাহলে R/2 ইন্টু R/2, নিচে কি লিখবো R/2 প্লাস R/2, ওপরে আমরা কত পাবো R²/4, নিচে কত পাবো, নিচে পাবো আমরা হচ্ছে 2R/2। তাহলে আমরা এই জিনিসটাকে এভাবেও লিখতে পারি, দেখো ঠিক আছে, আর আর ক্যান্সেল আউট হয়ে গেল, আমরা এখান থেকে পেয়ে গেলাম কি R/4। তাহলে এর সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি, অর্থাৎ R/4। এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। চলে আসি লাস্ট কোশ্চেন, অর্থাৎ 20 নম্বর কোশ্চেনে। শ্রেণী সমবায় যুক্ত করলে কোন বাল্বটির উজ্জ্বলতা খুব বেশি হবে? কোন বাল্বটির উজ্জ্বলতা এখানে বেশি হবে? এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। দেখো 100 ওয়াট, 60 ওয়াট, 40 ওয়াট, 150 ওয়াট, চারটি অপশান আছে। আর এখানে দেওয়া আছে শ্রেণী সমবায়ে যুক্ত আছে। তোমাদের যদি শর্ট কোশ্চেন অর্থাৎ এমসিকিউয়ে এই ধরনের কোশ্চেন পড়ে, তো তোমাদের ক্যালকুলেশনের দরকার নেই। শ্রেণী সমবায় যখনই যুক্ত থাকবে, যে বাল্বটির ওয়াট সব থেকে কম সেই বাল্বেরই উত্তর হবে এখানে, অর্থাৎ সেই বাল্বটি সব থেকে উজ্জ্বলভাবে জ্বলবে। আমরা এখানে মার্ক করব অপশন নম্বর সি। এবং সেটি কিভাবে হচ্ছে, এবার এর এক্সপ্লেনেশনটা দেখো। শ্রেণী সমবায়ে যুক্ত আছে দুটি বাল্ব, তাই তো? বাল্ব দুটি নিজস্ব ক্ষমতা দিয়ে দিয়েছে। ধরো আমি এখানে দুটো দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এর ধরো ক্ষমতা P1, এর ধরো ক্ষমতা হচ্ছে P2, বোঝা গেছে? এবং এখানে আমি ধরলাম P2 এর ভ্যালু হচ্ছে বেশি, অর্থাৎ P1 লেস দ্যান P2। এবার কি হচ্ছে, এগুলো আমাদের একটা সিঙ্গেল সোর্সে যুক্ত আছে, অর্থাৎ আমরা মেন লাইনে দুটো বাল্বকে ধরো যুক্ত করেছি। তাহলে মেন লাইনে যদি আমরা বাল্বকে যুক্ত করি, তার মানে আমাদের সেক্ষেত্রে ভোল্টেজটা সমান থাকে, রাইট? আমরা এটা পাওয়ারের ফর্মুলা লিখেছি P = V × I, এবং এই ফর্মুলাটাকে আমি যদি আইটাকে কনভার্ট করি, অর্থাৎ V = IR, আই এর ভ্যালুটাকে যদি আমরা চেঞ্জ করে V/R লিখি, তোমাদের নিশ্চয়ই কোনো আপত্তি নেই, এবং V²/R এখান থেকে আমরা পেয়ে গেলাম। কেন আমরা এটাকে কনভার্ট করলাম? কারণ আমরা জানি আমাদের বাড়িতে মেন লাইনের সাথে বাল্ব দুটো যুক্ত থাকে। তা মেন লাইনের সাথে যদি বাল্ব যুক্ত থাকে, মেন সোর্সের সাথে যদি যুক্ত থাকে, তার মানে আমাদের সেক্ষেত্রে ভোল্টেজ সমান থাকে, মেন ভোল্ট সমান থাকে। তাই আমরা ভিটাকে সমান করার জন্য, ভিটাকে কনস্ট্যান্ট দেখানোর জন্য আমরা টোটাল জিনিসটাকে ভোল্টেজে কনভার্ট করলাম। এবার দেখো আমার এখানে পি আর আর এর মধ্যে ব্যস্তানুপাতিক সম্পর্ক পেলাম, যার আমি এটাকে এইভাবেও লিখতে পারি, ধরো, হ্যাঁ, ওকে। তার মানে আমরা কি লিখতে পারবো, যার পাওয়ার এখানে বেশি ছিল তার রেজিস্ট্যান্স কম, তার মানে আমরা লিখব R1 > R2, রাইট? এখানে আমাদের পাওয়ার P1 এর কম ছিল, তাই R1 এর রেজিস্ট্যান্স হবে বেশি, বোঝা গেছে? এবার দেখো, এবার এই বাল্ব দুটোকে কি করেছি, আমরা শ্রেণী সমবায়ে যুক্ত করেছি। শ্রেণী সমবায়ে যুক্ত করা মানে হচ্ছে, আমি আবার সেম ফর্মুলা লিখব P = V × I। এখানে দেখো শ্রেণী সমবায় যদি আমরা যুক্ত করি, শ্রেণী সমবায়ে কি আছে, আমাদের কারেন্টটা সমান থাকে, তাই ভিটাকে আমরা চেঞ্জ করব, ভিটাকে চেঞ্জ করে লিখব V = IR, তাই অর্থাৎ এখান থেকে পেলাম কি I²R হলো। এবার এই বাল্বটি যে পাওয়ারটি জেনারেট করবে সেটার ফর্মুলা কি P = I²R। এবার যার রেজিস্ট্যান্স বেশি হবে তার পাওয়ার ডেলিভার তত বেশি হবে, পাওয়ার বেশি জেনারেট করতে পারবে, তাই আমি পাওয়ার ডেলিভার লিখলাম, DE দিয়ে এখানে লিখলাম, ডিনোট করলাম। তাহলে পাওয়ার যে ডেলিভার হচ্ছে সেটা বাল্ব 1 এর বেশি হবে না বাল্ব 2 এর বেশি হবে? অবশ্যই বাল্ব 1 এর বেশি হবে। কারণ কি? কারণ হচ্ছে আমাদের যেহেতু রেজিস্ট্যান্স বেশি, তাই আমাদের পাওয়ার জেনারেশন, এই যদি ক্ষমতা বিচার করি, তাহলে আমাদের 1 নম্বর বাল্ব এগিয়ে থাকবে।
এবার 1 নম্বর বাল্ব মানে এই P1 দিয়ে যেটাকে আমরা লিখেছি, দেখো প্রথমেই আমরা লিখে দিয়েছিলাম P1 হচ্ছে লেস দ্যান P2, অর্থাৎ যার এখানে পাওয়ার কম সেই বেশি উজ্জ্বলভাবে জ্বলবে। তাই আমরা ক্যালকুলেট না করে সোজাসুজি এখানে মার্ক করে দিলাম। যেহেতু এটা এমসিকিউ কোশ্চেন, তোমাদের হাতে যথেষ্ট সময় নেই যে ক্যালকুলেট করবে বা ক্যালকুলেশনের এখানে কোনো দরকারও নেই, তাই তোমরা এইভাবে মনে রাখবে শ্রেণীর সমবায় যদি আমাদের জিজ্ঞাসা করে তাহলে যে ওয়াট সব থেকে কম সেই বাল্বটি সব থেকে উজ্জ্বলভাবে জ্বলবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমরা যদি প্র্যাকটিস করো তাহলে তোমাদের ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের মতো ক্লাস আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, টাটা।